সালাতের মধ্যে, অমনোযোগিতা সালাতের মধ্যে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে জিকির করার কথা ছিল আল্লাহ তাআলার জিকির সালাতের মধ্যে নেই। সালাত খুবই হালকা করে আদায় করতেছে। যদি আপনি দেখেন যে আপনার সালাতের মধ্যে সেই মনোযোগ নেই, সালাতের মধ্যে আপনি জিকির করতে পারতেছেন না, তাহলে আপনি নিশ্চিত আপনার অন্তর মধ্যে কি আছে? ব্যাধি আছে। আপনার অন্তর মধ্যে ব্যাধি আছে। সালাত যদি আপনি জামাতে আদায় করতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত যে আপনার অন্তর মধ্যে কি আছে? ব্যাধি আছে। আপনি যদি দেখেন যে সালাত আদায় করতেছেন কিন্তু আপনি জামাতে আদায় করেন না, প্রচুর লোক আছে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন কিন্তু তিনি জামাতে আদায় করেন না। খবরদার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তির ওজর না থাকে, তিনি যদি মসজিদে সালাত আদায় না করেন, তাহলে কিন্তু তার সালাত হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আযান শুনেছে কিন্তু সালাতে অ্যাটেন্ড করে নাই, সেই ব্যক্তির সালাত হবে না, যদি কোনো ওজর না থাকে। কিন্তু ওজর থাকলে তার সালাত হয়ে যাবে। বেশিরভাগ লোক আমাদের মধ্যে এমন আছে যে তিনি জামাতে তার কোনো খোঁজ খবর নেই, তাহলে এই ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত, এই ব্যক্তি অন্তরের মধ্যে বেদি আছে। তো একজনকে প্রশ্ন করলাম, যে বৃদ্ধ মানুষ বসে আছে মজলিসের মধ্যে, বলে যে তুমি কি বুঝছো, তুমি কি বুঝলা? আমি যে বললাম, শেখ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ফাকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। এই যুগে আমার চোখে দেখা মুজতাহিদদের মধ্যে একজন ছিলেন শেখ রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মুজতাহিদ ছিলেন। তো বললো যে তুমি কি বুঝছো, তুমি কিছু বুঝেছো কিনা, কি বুঝলা তুমি? দাঁড়িয়ে বললো যে শেখ আমি কিচ্ছু বুঝি রে, কিছু বুঝি রে। তখন শেখ বললো যে বসে আছো কেন এখানে? ধরে বলে যে শেখ আমি শুনেছি হাদিসে নাকি আসছে, আমি শুনেছি হাদিসে নাকি আসছে মাজলিসুল জিকিরে যদি কেউ বসে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমার আশায় বসে আছি। তখন শেখ রহমতুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, বলতেছিল আল্লাহ রাসূলের হাদিস আমি পড়িয়েছি ঠিকই, কিন্তু আমি এভাবে রাসূলের হাদিসকে গ্রহণ করতে পারি নাই, তুমি যেভাবে গ্রহণ করতে পেরেছো। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। وقال رسول الله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة। প্রশংসা আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সর্বশেষ রজনীতে, সর্বশেষ অধিবেশনে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রাণ খুলে নবিয়ানা মুহাম্মদ, হাবিবানা মুহাম্মদ খাতামুন নবিয়িনের উপর আবারও দুরূদ জ্ঞাপন করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সংক্ষেপে কিছু কথা বলবো। একটু আপনাদের ডেকেছি, আমাদের এরপরে আসবেন উপমহাদেশের প্রখ্যাত একজন ফকিহ, একজন বিদ্বান, এদেশের একজন বড় বিদ্বান, যার প্রশ্ন উত্তর এনটিভিতে আমরা প্রতি শুক্রবারই পাই, পিস টিভিতে বক্তব্য শুনতাম। শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, তিনি অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। তিনি এসেছেন একটু নাস্তা ওযু করে, যতক্ষণ আসতে সময় ততক্ষণ আপনাদের সাথে আমি কি আলোচনা করতে পারবো? ইনশাআল্লাহ।
প্রথমেই বলি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের যারা দাঁড়িয়ে আছে বা যারা এই সাইডে আছেন, সবাই এই সাইডে বাম সাইডে চলে আসবেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না ইনশাআল্লাহ। কেন আপনাদের এখানে ডাকি, এর কারণটা কি? আল্লাহ তাআলা বললেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বললেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলুন এটাই আমার পথ, এই পথে আমরা কি করি? ডাকি। আদউ ইলা সাবিলিল্লাহি, আল্লাহর পথে ডাকি, বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে। আমরা কি সহকারে ডাকি বলেন তো? এই ভাষাটা কি বুঝতে পেরেছেন? অনেকেই বুঝতে পারেননি, স্বাভাবিক। এরকম অনেক ভাষা আরবীয়রাও বুঝতো না, আরবি ভাষা। আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? আল্লাহ নবী, আবাটা কি? মানে ওই টার্মিনোলজি, ওই পরিভাষাটা সাহাবারা আরবি হলেও বুঝছেন না। এরকম থাকে না? আল্লাহ নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে নিল সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি অস্বীকার করলো সে হচ্ছে আবা। মানে বুঝেননি? একটু আগে ছোট ভাই যে বক্তব্য দিচ্ছিল, পায়ে পা মিলাতে হবে, এটা জরুরি ভিত্তিতে হবে, অস্বীকার করে ফেলেছেন আপনি আবা। অস্বীকার করেননি, মানেননি, কুফরি করেছেন। মাপ পাওয়ার কি আছে? সুযোগ আছে। মাপ পাওয়ার কি আছে? সুযোগ আছে। কিন্তু অস্বীকারীর নামই হচ্ছে কি? আবা। আল্লাহ নবী বলছেন যে কেন এত গুরুত্বপূর্ণ এই হাদিসটি? কারণ হচ্ছে পৃথিবীতে স্বীকার অস্বীকারের বিষয় আছে। মানুষ কোনো আমল করতে পারবে না, এটা মানুষের সম্ভব। কারণ আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? ভুল আছে। ওই মানুষটি হচ্ছে শ্রেষ্ঠ যে ভুলটাকে স্বীকার করে নেয় আর আল্লাহর কাছে তওবা করে। মানে বুঝতে পারেননি? দেখবেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোলামি আছে, অন্ধত্ব আছে। এটাকে সুশীল করার জন্য, গতিশীল করার জন্য কেউ বলেছে শিক্ষা শান্তি প্রগতি, কেউ বলেছে শিক্ষা ঐক্য প্রগতি। বলেনি? প্রগতি মানে কি? প্রগতি মানে হচ্ছে সঠিক যেটা সেটা গ্রহণ করার নামই হচ্ছে প্রগতি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে, ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যেটা সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার কি? মাযহাব। এটার নাম হচ্ছে প্রগতিশীলতা। বলেন তো তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের ভিতরে আমরা মনে করি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সবাই ফেরকানায়রা, সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাআত। এর ভিতরে সবচেয়ে কারা প্রগতিশীল? যারা আহলুল হাদিস। কারণ তারা ইমাম আবু হানিফার ওই কথাটাকে হুবহুব মানতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সহিহ হাদিস পাবে সেটাই গ্রহণ করার নামই হচ্ছে আহলুল হাদিসদের মানহাজ এবং দর্শন। আল্লাহ কি বলছেন? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, হে নবী আপনি বলে দিন এটাই হচ্ছে সরল সঠিক পথ, আমি এই জাগ্রত আল্লাহর পথে ডাকি। জাগ্রত মানে কি? যে গীতা, মহাভারত, রামায়ণ, ধরেন কিছুদিন আগে ওই যে কি চিন্ময় কি জানি একজন দাস, ওই যে ডাকছে, ওই একবার ব্রহ্মচারী বলছে, একবার ব্রাহ্মণ বলছে, কি যে বলছে, তার ধর্মের ঠিক মতো শ্লোকগুলো কি নাই, মুখস্থ নাই। মানে তার ধর্মগ্রন্থের একটি শ্লোক আর একটির সাথে কি কন্ট্রাডিক্টরি। মানে যে ধর্ম অনুসরণ করে সেই ধর্মকে জাগ্রত জ্ঞান সহকারে সে কি করতে পারেনি? পড়তে পারেনি। বুঝাতে পারছি? জাগ্রত জ্ঞান সহকারে কারা ডাকতে পারেনি? পৃথিবীর সবচেয়ে যাদের জনগোষ্ঠী বেশি খ্রিস্টান, তারাও ডাকতে পারেনি।
কারণ খ্রিস্টানদের যে গ্রন্থ, সেই গ্রন্থ আর অক্ষত নাই। মাশাআল্লাহ, সেই গ্রন্থ আর আছে নাই। এই কারণে খ্রিস্টানরাও জাগ্রত জ্ঞান সহকারে ডাকতে পারে না। ইহুদিরা জাগ্রত জ্ঞান সহকারে ডাকতে পারে না। কারা ডাকতে পারে? একমাত্র মুসলিমরাই জাগ্রত জ্ঞান সহকারে ডাকতে পারে। তার কারণ পৃথিবীতে এমন একটি গ্রন্থ মুজিজা মুসলমানদেরকে দেওয়া হয়েছে যা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। প্রমাণ বাইবেলের ওল্ড টেস্টমেন্ট বলেন, নিউ টেস্টমেন্ট বলেন, আমেরিকা একরকম, আফ্রিকা একরকম, ইউরোপে একরকম, এশিয়ায় আর এক রকম। গীতা মহাভারত ভারতের এক প্রদেশে এই আলিগড়ে একরকম, ছত্তিশগড়ে একরকম, পশ্চিমবঙ্গে আর এক রকম, বাংলাদেশে আর এক রকম। ত্রিপিটক এই মায়ানমারে একরকম, চায়নায় গিয়ে আর এক রকম হয়ে গেছে। কিন্তু 1450 বছর আগের যে মহাগ্রন্থ আল কোরআন একই হুবহু কপি অক্ষত আছে। এর চাইতে সত্য ধর্ম আর পৃথিবীতে কোনো কিছু টিকে থাকতে পারে? এর সার্টিফাই করে কে বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর স্বয়ং হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? এদেশের সংবিধান 72-এ হয়েছে, এদেশের সংবিধান 1956-এ হয়েছে, এদেশের সংবিধান 72-এ হওয়ার পর 17 বার সংশোধন হয়েছে। ইন্ডিয়ার সংবিধান 48-এ হয়েছে, 110 বার সংশোধন হয়েছে। যেটা মানব জীবন চালানোর জন্য একটা নোক্তা, একটা হরফ কোন সংশোধন দেখেছেন? কেন বলেন তো? কেন? এটাই প্রমাণ, এটা ঐশী গ্রন্থ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। এটাই হচ্ছে আল্লাহর ওহী। আর যেই ওহীকে জীবনের সর্বক্ষেত্রেই পরিচালিত করেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি শুধু পুরুষদের ক্ষেত্রে না নারীদের ক্ষেত্রে? না না না, শুধু মনে হয় পুরুষদের ক্ষেত্রে। আল্লাহ যেমন বলেছে আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, অন্য জায়গায় আবার সূরা নিসায় নারীদের হক সম্পর্কে বর্ণনা করেছে কে? মিসলু যাকারে হাজ্জিল উনসাইন বলেছে কে? আল্লাহ। এটা এক দুজন বলছে। কেন বলেন তো? জমির ভাগ দেয়নি, বুঝলেননি? আর আমার বাবা দেয়নি অথবা আপনি দেননি, জমির ভাগ দেয়নি। দেখেন সিভিল ল ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি পর্যন্ত কিন্তু একই আছে, কেউ হাত দিতে পারেনি সিভিল লটা, মানে জমি জামলা। কারণ এটা খুব সেন্সিটিভ। ব্রিটিশ পেনাল কোডের বহু ল মানুষ গ্রহণ করবে, কিন্তু কোরআনের আইন গ্রহণ করতে তাদের সমস্যা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কারণ তাদের অ্যালার্জি আছে, এই অ্যালার্জিকে কবর দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ বললেন ঠিক তো ঠিকই বলছেন, খালি রাজনৈতিক কথা বললে ঠিক আর নিজের বেলায় বেঠিক। বাপকে যায় বলেন ফুফুর জমিকে বুঝিয়ে দাও, ডিহি মাটি চুপ করে দাদার কাছ থেকে লিখে নিয়েছো, তুমি জানো না মিসলু যাকারি হাজ্জিল উনসাইন। হ্যাঁ, ফুফুর ভাগ ফুফুকে বুঝিয়ে দাও, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, আর 2 ভাগ তুমি পাবা। আপনার বাবা যদি মারা যায় আপনাকে বুঝিয়ে দিয়ে বাবার মুক্তি নিতে হবে, কোনোই পথ নেই। আল্লাহ তাআলা বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানকে যারা জবেহ করতে চায়, হত্যা করতে চায়, তারা নিঃসন্দেহে কাফের। আল্লাহর বিধানকে আপনি অবজ্ঞা করে সরাসরি নিজের লোভকে প্রতিষ্ঠিত করেছেন এবং আল্লাহর বিধানকে অবজ্ঞা করেছেন। জজ সাহেব বিচার করছে, আসারিকু আসারিকা ফাকাতু আইদাহুমা। এই চুরি করে মহিলা হোক আর নারী হোক, তার বিধান হচ্ছে হাত কাটা। চাঁপাইনবাবগঞ্জের জজ কোর্টের মানুষ, জজ বলছে আল্লাহ আমি মুসলিম, বিধান হাত কাটা, লেখা আছে আম চুরি করলে 6 মাসের জেল, কিচ্ছু করার নাই, 6 মাসের জেল দিলাম, ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারপরেও তুই ফাসিক, তারপরেও তুই ফাসিক। আর কি করে একটি মুসলমানের তামান্না হবে না যে ইসলামিক অনুশাসনের উপর আমরা চলবো, আর ইসলামিক অনুশাসনকে বাদ দিয়ে নিজের মন গড়া পথে চলবো? এটা কোশ্চিনকালে হতে পারে না। ঠিক না? বেটাকে পড়ান রাজশাহীতে, বেটিকে পড়ান রোহানপুর কলেজে, এটাও ঠিক। কারণ পর্দার জন্য না, ওটাও বেপর্দা এটাও বেপর্দা। টাকা ওটার পিছে খরচ করে লাভ আছে, বাড়িতে থাকবে, আর ওটা তো পরের বাড়িতে বেচে দেবো। সোজা কথা বলে, ওই পিতার লজ্জা নাক ধুলাই মলিন হোক, কারণ ওই পিতা সুবিচার করতে পারেনি। বেটি হলে আকিকা দেয় না, বেটা হলে খুশিতে আকিকা দেয়। কিয়ামতের ময়দানে ওই বেটি বুকের ওপর পা দিবে ওই মেয়ের, ওই বাপের, কারণ তার উপর অবিচার করা হয়েছে। অবিচার, শত শত নারীর উপর অবিচার চলছে। অবিচার তো শুরু হয় প্রথম যখন কি জন্মগ্রহণ করে। দেখবেন এখন সরকার ঘোষণা দিয়েছে কোন নারী যদি পেটে আসে যেন কি ডাক্তাররা আগে আল্ট্রাসাউন্ড করে না বলে। কারণ কি? বৈষম্য শুরু হয়ে যায় স্ত্রীর উপর। কিন্তু এই বৈষম্যের দায়ভার কাকে নিতে হবে? আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানে, লিমানিল মুলকিল ইয়াউম, আজকের দিনের তোমার টাকার ক্ষমতা নাই, অস্তিত্বের ক্ষমতা নাই, তোমার প্যানেল কোর্টের ক্ষমতা নাই, তোমার ওসিগিরির ক্ষমতা নাই, ডিসিগিরির ক্ষমতা নাই। লিমানিল মুলকিল ইয়াউম, আজকের দিনের বাদশাহী রাজত্ব আমার। তুমি পরিবারে তোমার ওয়াইফকে নির্যাতন করেছো, এই শুধু নারী জন্ম দেওয়ার কারণে জাহিলিয়াত বুকের ভিতরে গেঁথেছো, এই জন্য তোমার আজকে বিচার হবে। মেম্বারের বিচার হবে, চেয়ারম্যানের বিচারের বেলায় ঠিক। আর আমি যখন বাড়ির কর্তা ব্যক্তি নারীর প্রতি অবহেলা করছি, তখন আমার বিচার হবে না? আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। বলেন কি? মেয়েকে পড়াবেন না, ছেলেকে পড়াবেন। মেয়ে হয়েছে তাই আকিকা হবে না, আর ছেলে হলে একবারে কঠিন খুশিতে 14 গোষ্ঠী মিলে খাসি কিনতে চলে গেছেন। টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। আগে দিন প্রতিষ্ঠা করতে হবে নিজের জীবনে, নিজের পরিবারে। আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, আহল বর্গদের বাঁচাও, তারপর অন্য কিছু। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের রাহবার, আমাদের ইলমি রাহবার উস্তাদুল আসাতিজা শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ রাআ চলে এসেছেন। আমি আর একটি কথা বাড়াবো না, ওনার কাছে তুলে দিতে চাই। স্যারের কাছে আমি একটু দোয়াও রাখতে চাই। তোফাজ্জল হক দোয়ার আবেদন রাখতে চাই। তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা, 300 স্টুডেন্ট এখানে পড়ছে আলহামদুলিল্লাহ, 21 সালে প্রতিষ্ঠিত হয়ে। 10% ইয়াতিম, প্রায় 30 জন ইয়াতিম, 8-10 জনের প্রায় বাপ মা নাই, এরকম বাচ্চা এখানে পড়াশোনা করে। এবং প্রায় 40% হচ্ছে দুস্থ, এক নিতান্তই গরিব, এবং সচ্ছল 50%। এরকম ক্যাটাগরিতে একটা তৈরি করে এই প্রতিষ্ঠান আমরা করছি। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, সবাই বলে আমিন। দ্বিতীয় দাবি এবং দাওয়া, এখানে একটি মসজিদ কমপ্লেক্স আজকে উদ্বোধন হলো। এই মসজিদ কমপ্লেক্সে সকল প্রকার ইসলামিক কাজের আঞ্জাম দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এবং আমরা স্যারের কাছে দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করে স্যারকে আমরা উপস্থিত করছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম উস্তাদুল আসাতিজা শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। তাফাজ্জাল মাশকুরা। তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী
চতুর্থ বার্ষিকী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, এই সম্মেলনে আজকের এই অংশগ্রহণকারী সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত আছেন জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ তাআলা। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আজকের এই প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ইসলামী ভাতৃ মণ্ডলী, মহিলা প্যান্ডেলে উপস্থিত সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই প্রোগ্রাম যেখান থেকে যেভাবে দেখছেন সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে এই ধরনের একটি জিকিরের মজলিসে একত্রিত হওয়ার আশা, বসার এবং কিছু শোনার তৌফিক দিয়েছেন। যে মহান সত্তা রাব্বুল আলামিন, এই আসমান এবং জমিনের মালিক, মেহেরবানি করে আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। প্রথমে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমাদের করতেই হবে, যেহেতু আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়ার কারণে আমাদের কাজই হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আল্লাহর প্রশংসা করবেন, আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কি আল্লাহর প্রশংসা করবেন। আপনার যদি সন্তান মারা যায় তাহলে আল্লাহর প্রশংসা করবেন, কারণ বান্দার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হয়তো প্রশংসার শব্দ পার্থক্য হতে পারে, হয়তো কখনো বলবেন আলহামদুলিল্লাহ, কখনো বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ছাড়া কোনো পথ আমাদের নেই, যেহেতু আমরা আল্লাহর বান্দা। আর যখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর সন্তুষ্ট হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা যখন কোনো খাবার খায়, খাওয়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। যখন কোনো পানি পান করে, সামান্য পানি অথবা পানিও পান করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এক ব্যক্তির সন্তান মারা গিয়েছে। তখন মৃত্যুর ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন যে তোমরা কি কাজ করলে, মা সানাতুম বিআবদি, আমার বান্দার সাথে কি কাজটা করলা? তার কলিজার টুকরা সন্তানকে তোমরা মৃত্যু দিয়ে নিয়ে আসলা, কি করলা তোমরা এটা? তখন ফেরেশতারা বলল, আল্লাহ, এটা তো আমাদের কিচ্ছু না, আমাদেরকে আপনি নির্দেশ দিয়েছেন, আমাদের করার কিছুই নেই, আমাদের কোনো ক্ষমতা নেই, আপনি মেহেরবানি করে বলছেন আমরা করেছি। বলো যে আমার বান্দাকে কেমন দেখেছো, আমার বান্দার অবস্থা কেমন ছিল? তখন বললেন রব্বুল আলামিন, এই কঠিন মুহূর্তে আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং আপনার কাছে প্রত্যাবর্তন করে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, এই ঘোষণা দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসতাউ লিআবদি বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। যেহেতু আমার বান্দা বালা মুসিবত বিপদ আপদে আমার প্রশংসা করেছে, এজন্য তাকে বাইতুল হামদ, এই ঘর দিয়ে আমি সম্মানিত করব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য প্রশংসা আল্লাহ তাআলা করতে হবে। প্রশংসার সাথে জড়িত আছে শুকরিয়া। শুকরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের শুকরিয়া যদি আদায় না করেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না। মুসনাদ আহমদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ,
যে মানুষের কৃতজ্ঞতা, মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের আগে মানুষের শুকরিয়া আদায় করেন। আল্লাহর শুকরিয়া সর্বাবস্থায়, কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষের শুকরিয়ার সাথে আল্লাহর শুকরিয়া জড়িত। যদি আজকের এই তাফাজ্জুল হক মহিলা মাদ্রাসা, সালাফিয়া মাদ্রাসা এই আয়োজন না করতেন, তাহলে এই ধরনের প্রোগ্রামে বসতে পারতেন কিনা? হ্যাঁ, এ ধরনের আলোচনা শুনতে পারতেন কিনা? তাহলে যারা এই আয়োজন করেছে, প্রথমেই আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে। এই যে মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে, অর্থ ব্যয় করে এই যে সুন্দর একটা আয়োজন করেছে, এই আয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পর তাদের শুকরিয়া আদায় করি, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ তারা একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে দিয়েছে যাতে করে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারেন। এখানে আমরা কেন এসেছি? কিছু জানার জন্যই তো, ঠিক না? ওয়াজ মাহফিলে কিন্তু মানুষ, আগেকার সময় আমরা দেখতাম পোস্টারের মধ্যে লেখা থাকতো যে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করুন, এরপর নিচে লেখা থাকতো অশেষ নেকি হাসিল করুন। দেখছেন কিনা আপনারা? এটা এই অঞ্চলে লিখতো না, এই অঞ্চলে লিখতো না এটা, না না লেখা থাকতো ওয়াজ মাহফিলের পোস্টারের পিছনে লেখা থাকতো অশেষ নেকি হাসিল করুন। মানে মানুষগুলো আসতো, উদ্দেশ্য হচ্ছে যে ওয়াজ মাহফিলে আসবে, বক্তা আলোচক বস্তায় বস্তায় সওয়াব নিয়ে আসবে, নেকি নিয়ে আসবে, আর এগুলো বন্টন করে দিবে, আর মাথায় করে এই সওয়াব নিয়ে চলে যাবে। আসলে কি ব্যাপারটা এমন কিনা? এর কিচ্ছু না। এখানে আসার মধ্যে আর বসার মধ্যে সওয়াব নেই। সওয়াব হচ্ছে এই প্রোগ্রামে, এই মাহফিলে, এই সম্মিলন থেকে আপনি কি অ্যাচিভ করতে পেরেছেন, কি অর্জন করতে পেরেছেন তার মধ্যে। এজন্য আমাদেরকে কিছু অর্জন করতে হবে। আর আসার সময় দেখেছি যে অনেক লোক, ওনারা মনে হয় বাজারের জন্য আসছে না মাহফিলের জন্য আসছে? হ্যাঁ, বেশিরভাগ লোক কি বাজারের জন্য আসছে? তাহলে ভুল কাজ করেছেন। সারা জীবন আপনি বাজার করতে পারবেন। এই মাহফিল তো শুধু 2 দিন, এই সম্মিলন তো শুধু 2 দিন। 2 দিন ব্যয় করতে পারলেন না, 2 দিন ত্যাগ করতে পারলেন না, তাহলে আপনি বাজারে করতেছেন কেন? আমি আশা করব যারা আমাদের এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সবার কাছে আমার বিনীত আবেদন থাকবে, আপনারা দ্রুত প্যান্ডেলে চলে আসুন। কারণ এই যে মজলিস, এই মজলিসের মর্যাদা হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ফিদ দুনিয়া লা জান্নাতান মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা। তোমরা ভালো করে জেনে রাখো, পৃথিবীতে একটা জান্নাত আছে, যে জান্নাতে যদি কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে, তাহলে সে ব্যক্তি আখিরাতের জান্নাতে যেতে পারবে না। আলা ওয়াহিয়া হিলাকুয যিকির, আর সেটা হচ্ছে জিকিরের মাহফিল, এই যে আজকের এই মজলিস। এজন্য এই মজলিসে যদি আপনি আসেন, আপনি সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গায় এসে আসতে পেরেছেন। কারণ এই মজলিসে আল্লাহ তাআলার রহমত নাযিল হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা প্রশান্তি নাযিল হচ্ছে, ফেরেশতারা এই মজলিসকে আল্লাহ চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আছে। এটা শুধুমাত্র এই মজলিস ছাড়া মজলিসের বাইরে নেই, বাজারের মধ্যে নেই। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা কাল ক্ষেপণ না করে, দেরি না করে যেন মজলিসে আসতে পারি। বাজারের সময় আছে, সারা জিন্দেগি বাজার করতে পারবেন। বাজার আপনার শেষ হবে না, দুনিয়ার কারবার আপনার শেষ হবে না, দুনিয়ার কাজ কারবার আপনার শেষ হবে না, কিন্তু এই মজলিস শেষ হয়ে যাবে। এই রহমত এবং সাকিনা প্রশান্তির মজলিস, এটা আপনি হারিয়ে ফেলবেন। এজন্য আমি আপনাদের সবার কাছে প্রথমে বিনীত অনুরোধ করব, আসুন আমরা এই মজলিসে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে। অনেক লম্বা কথা আমি আলোচনা করব না, কিন্তু আমার আলোচনা একটু মনোযোগের সাথে শুনতে হবে। এটা ওই আলোচনার মতো হবে না যে আলোচনায় আপনারা খুব চমক পেয়ে থাকেন, খুবটা ভালো আনন্দ উপভোগ করে থাকেন। কারণ এটা বিনোদন আলোচনা নয়, একটু জ্ঞানের আলোচনা, একটু ভারী হয়। কি হবে? একটু ভারী হবে, একটু ভারী হবে। আর বিনোদনের আলোচনার মধ্যে মোটামুটি কোন রকম বিনোদন দিতে পারলেই কি হলো, বিনোদনের আলোচনা আমরা করব না।
একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের অন্তরকে বেদিমুক্ত করতে পারি। আমাদের অন্তরের মধ্যে যেই রোগ আছে, সেই রোগ কিভাবে আমরা মুক্ত করতে পারি, এই বিষয় নিয়ে কথা বলবো। আর এই বক্তব্যটা আমি আজকের আলোচনার জন্য নির্ধারণ করেছি। এই জন্য আমি একবার কোন এক প্রোগ্রামে গিয়েছিলাম, তো আমার সাথে আমাদের এক বড় ভাই, তিনিও দাওয়াতি কাজ করে থাকেন। তখন তিনি বললেন যে, ডক্টর সাইফুল্লাহ বলে, যারা আহলে হাদিস আছে, আহলে হাদিসের লোকদেরকে তো এদের আকীদা আমল সব ঠিকই আছে, এরা তো অসুস্থ লোক না, তো এদেরকে যদি আপনি ওষুধ দেন, অসুস্থ ব্যক্তিকে যদি চিকিৎসা দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে? লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে। সুস্থ ব্যক্তিকে যদি আপনি মানে ওষুধ দেন, লাভ নেই। অসুস্থকে যদি আপনি ওষুধ দেন, তাহলে লাভ আছে। তো আপনি আহলে হাদিস যারা আছে, আলহামদুলিল্লাহ, তাদের আকীদা ঠিক, প্রায় ঠিক না? আমাদের আকীদা ঠিক আছে না? কিছু গড়বড় আছে কিনা? আমি আর পরীক্ষা নিতে যাচ্ছি না, এখানে পরীক্ষার দরকার নেই, এই জন্য আমি নিচ্ছি না। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের আস্থা হচ্ছে এই জায়গায়, যারা আহলে হাদিস যারা আছেন, আলহামদুলিল্লাহ, তাদের আকীদা ঠিক আছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ করে বলেন। আমাদের আকীদা জানতে হবে বন্ধুগণ। আকীদার ব্যাপারে যদি আপনি জিরো হয়ে যান, তাহলে আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মর্যাদা দিবেন না, বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেবেন, যদি আকীদা আমাদের ঠিক না হয়। এজন্য আকীদা, আলহামদুলিল্লাহ, আহলে হাদিস যারা রয়েছেন, বিশেষ করে আহলে হাদিস মানহাজ এবং এই দৃষ্টিভঙ্গির যারা আছেন, তাদের আকীদার দিকে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। দু একটি বিষয় যদি ব্যতিক্রম থাকে, সেটা ভিন্ন বিষয়, তবে জানা দরকার। আমি অনুরোধ করব, আকীদা শুদ্ধ করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বরে যে বিষয়টি, সেটা হলো আমল এবং ইবাদত ঠিক আছে। কারণ আপনারা বেশিরভাগ ইবাদত সুন্নাহ অনুযায়ী করে থাকে, ঠিক না? আমল এবং ইবাদত ঠিক আছে। যেহেতু ইবাদতের মধ্যে সরাসরি হাদিসের অনুসরণ করেন, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করেন, ইবাদত আপনার ঠিক আছে। ইবাদতের মধ্যে আপনার তেমন কোনো সমস্যা নেই, আমলের মধ্যে কোনো সমস্যা নেই, ইলমের মধ্যে কোনো সমস্যা নেই। যেহেতু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া মানুষের মন গড়া যে ইলম পরবর্তী যুগে মানুষ চালু করে দিয়েছে, সেই ইলম আমরা গ্রহণ করি না, বা আপনারা সেগুলো গ্রহণ করেন না। এই জন্য ইলমের দিক থেকেও আপনারা শক্তিশালী, আপনারা মজবুত আছেন এবং ভালো আছেন। এর বিপরীতে যদি আপনি যান, যারা বিভিন্ন মাযহাবের অনুসারী, বিভিন্ন দৃষ্টিভঙ্গির অনুসারী, বিভিন্ন ফিরকার অনুসারী, বিভিন্ন দল বা গোষ্ঠীর অনুসারী আছে, তাদের মধ্যে দেখবেন যে আকীদাগত বিশাল বিচ্যুতি আছে। তাদের প্রথমে আকীদা সংশোধন করতে হবে, তাদের তাওহীদ সংশোধন করতে হবে, তাদের থেকে শিরক থেকে তাদেরকে বাঁচাতে হবে। কিন্তু আপনাদের এটা দরকার নেই, আপনারা জানেন আছে আলহামদুলিল্লাহ। এগুলো তাদের অনেকেরই ইবাদতের মধ্যে গোলমাল আছে, ঝামেলা আছে। ইবাদত অনেকটাই ভেজাল। খাবারের মধ্যে যেমন ভেজাল, ইবাদতের মধ্যে কি আছে? ভেজাল আছে। ইবাদতের মধ্যে আপনি ভেজাল পাবেন, কিন্তু তাদের কিছু কিছু দিক ভালো আছে, খারাপ নয় এরকম নয়, কিছু কিছু ভালো দিক আছে। কিন্তু আহলে হাদিস এই মানহাজের অনুসারী যারা আছেন, তাদের একটি পয়েন্টে কিছু লেকিংস লক্ষ্য করা যাচ্ছে। এই লেকিংসটা আমার কাছে হয়তো আমার দৃষ্টিভঙ্গিতে হতে পারে, আবার আপনাদের দৃষ্টিভঙ্গি নাও হতে পারে, তবে আছে। সেটা হচ্ছে আখলাকে কিছু সমস্যা রয়ে গেছে। আপনারা কি মনে করেন আছে কি নাই? আখলাক বুঝেন কিনা? আখলাক কি জিনিস? হ্যাঁ, চরিত্র কঠিন শব্দ, অনেক ভারী শব্দ। চরিত্র দিয়ে আখলাককে বুঝালে তাহলে আপনি আখলাকের প্রকৃত মানে তালাশ করে পাবেন না। চরিত্রের সংজ্ঞা দিতে হবে, চরিত্রের আবার ডেফিনেশন দিতে হবে। এই জন্য আখলাকটাকে সহজ করে বোঝার জন্য আখলাক হচ্ছে ব্যবহার। আখলাকটা কি? ব্যবহার। ব্যবহারের দিক থেকে আমাদের কিছু ঘাটতি, লেকিংস আছে। এই লেকিংসের মূল কারণ হচ্ছে একটি, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে কোনো ব্যাধি থেকে যায়,
অন্তরে কোনো রোগ থেকে যায়, তাহলে সেই ব্যক্তি নিজের আখলাককে সংশোধন করতে পারে না। হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় আবেদ, হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ, কিন্তু যদি তার অন্তরের মধ্যে কোনো না কোনো জায়গায় একটু ঘাটতি থেকে যায় অথবা বেদি থেকে যায়, এই বেদিগুলো কিছু কথা আলোচনা করব, তাহলে সে ব্যক্তি আখলাকটা তার সংশোধন করা কঠিন হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ তাআলা যখন করে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। দেখেন, যিনি খালিক, যিনি সৃষ্টি করেছেন, এই আসমান এবং জমিনের মালিকানা যার হাতে রয়েছে, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই মহান শব্দটি কোরআনে কারীমের মধ্যে খুব অল্প জায়গায় ব্যবহার করা হয়েছে। আপনারা যারা কোরআন নিয়ে গবেষণা করেন তাদের জানা থাকার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের মতো একজন ব্যক্তির যে ষড়যন্ত্র আছে সেটাকে আল্লাহ তাআলা দুর্বল বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে যখন সার্টিফিকেট দিচ্ছেন, সার্টিফাই করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে হাবিব, হে নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে যুগে যুগে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে। যারা ইসলাম গ্রহণ করেছে বেশিরভাগই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে ইসলাম গ্রহণ করেছে। আমাদের এই বাংলাদেশ অঞ্চলে ইসলামের প্রথম যখন আগমন ঘটে, ব্রিটিশ এক ঐতিহাসিক উল্লেখ করেছে তার বইয়ের মধ্যে, বলা হয়ে থাকে, একটা ইতিহাস বর্ণনা করা হয়ে থাকে যে এই অঞ্চলে নাকি ফির ফকিররা, ফির দরবেশ যারা আছে তারা ইসলাম প্রচার করেছে। আমি গবেষণার দিক থেকে এটাকে মিথ্যা বক্তব্য হিসেবে মনে করি, গলত গবেষণা, এটি গলত গবেষণা। ফির ফকিররা এই অঞ্চলে ইসলাম প্রচার করতে আসে নাই। ফির ফকির দরবেশ যারা আছে তারা এই অঞ্চলে এসেছে মুরিদ বানানোর জন্য, বক্তা বানানোর জন্য এসেছে, তারা ইসলাম প্রচারের জন্য আসে নাই। যখন তাদের মুরিদ যে অঞ্চল থেকে এসেছে সেই অঞ্চলে মুরিদের অভাব হয়ে গিয়েছে, তখন তারা মুরিদ বানানোর জন্য এই অঞ্চলে এসেছে। কারণ এই অঞ্চলের মানুষগুলো একটু সোজা। আসলে কি সোজা কিনা? আপনারা কি রাগ করতেছেন? সোজা বলতে পারি, সরল বুঝাচ্ছি, আপনারা আবার ভিন্ন বুঝবেন না। ফলে এই অঞ্চলে আসছে তারা শুধুমাত্র মুরিদ বানানোর জন্য। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে স্বীকৃত একটি বিষয়। এই অঞ্চলে যারা আরব বণিক, তেজার মানে ব্যবসায়ী যারা ছিল, তুজ্জার যারা ছিল, এই অঞ্চলে তারা ওই চট্টগ্রাম হয়ে, শ্রীলঙ্কা হয়ে, মালয়েশিয়া পর্যন্ত এই দিক দিয়ে তারা আরব সাগর দিয়ে তারা আগমন করতে এবং যেত। ওই তাদের আসা যাওয়ার সময় এই অঞ্চলে তারা নামতো। চট্টগ্রাম একটা তাদের, মালাক্কা একটা তাদের স্থান ছিল, মালদ্বীপে তাদের একটা স্থান ছিল, এখানে তারা অবতরণ করত। ওই ব্যবসায়ীদের আখলাক দেখে, ওই ব্যবসায়ীদের আচরণ দেখে এই অঞ্চলের মানুষগুলো প্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমি সাইফুল্লাহ সহ এখানে আমরা যারা উপস্থিত আছি, আপনারা রাগ করবেন না, আমাদের আখলাক থেকে এই পর্যন্ত কয়জন ইসলাম গ্রহণ করেছে জিজ্ঞাসা করবো কিনা? জিজ্ঞাসা করলে আপনারা লজ্জিত হয়ে যাবেন, আমিও লজ্জিত হয়ে যাব। দুর্ভাগ্যের বিষয়, মুসলিমদের আখলাক হওয়ার কথা ছিল এমন, মুসলিমদের ব্যবহার, চরিত্র, আচরণ হওয়ার কথা ছিল এমন, যে ব্যবহার, চরিত্র, আচরণ দেখে নির্দ্বিধায় একজন ব্যক্তি বলবে যে এই লোকগুলো আমাদের চেয়ে ভালো, ইসলাম গ্রহণ করবে। কিন্তু সেটা আজকে মুসলমানদের মধ্যে নাই। না থাকার কারণ একটাই, সেটা হচ্ছে আমার বন্ধুগণ, আমাদের অন্তরের মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, অন্তরের মধ্যে বেদি দেখা দিয়েছে। এই জন্য আমি প্রথমে ডায়াগনোসিসে যাব। প্রথমে কোথায় যাব? কিসের ডায়াগনোসিস করা হবে? অন্তরের ত্রুটি সম্পর্কে ডায়াগনোসিস করা হবে, অন্তরের রোগ নিয়ে ডায়াগনোসিস করুন। আপনি ডাক্তারের কাছে যখন যান,
তখন ডাক্তার যদি আপনার রোগ ধরতে না পারে, তখন ডাক্তার আপনাকে প্রথমে ওষুধ দিয়ে দিত না? ওষুধ দেয় কিনা? হ্যাঁ, ডাক্তার ওষুধ দেয় কিনা? না, ওষুধ দেয় না। ডাক্তার কতগুলো টেস্ট লিখে দেয়, এই 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 টেস্ট করে আসেন। যেহেতু রোগ ধরতে পারেনি, টেস্টের দরকার আছে। টেস্ট ছাড়া তিনি রোগ বের করতে পারবে না, রোগ বের করতে পারবে না। এখন আমি যেহেতু অন্তরের রোগ নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আলোচনাটা কি হবে? অন্তরের ব্যাধি নিয়ে আলোচনা করব, কিভাবে এই ব্যাধিগুলো দূর করব। তাহলে আগে আমার অন্তর সুস্থ কি অসুস্থ, আমার অন্তর সুস্থ আছে না সুস্থ নেই, আমার অন্তরের মধ্যে রোগ আছে কি নাই, এটা পরীক্ষা করা দরকার আছে কি নেই? আছে, আগে এটা পরীক্ষা করতে হবে। বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 প্রকারের অন্তরের কথা বলেছেন। অন্তরের উপর আলোচনা করব না, আমি শুধুমাত্র আলোচনা করব অন্তরের ব্যাধি কিছু দিক আলোচনা করব। কয় প্রকারের অন্তরের কথা আলোচনা করেছেন? 4 প্রকারের অন্তরের কথা আলোচনা করেছেন। তার মধ্যে ব্যাধিগ্রস্ত যে অন্তর রয়েছে সেটা হচ্ছে ওই অন্তর যে অন্তর শক্ত হয়ে যায়। প্রথমে এর ডায়াগনোসিসে যাই, এরপর আমরা এর চিকিৎসা পদ্ধতিতে আসব। আসুন, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল ফাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা মওকুফ সহিহ হাদিস। আপনারা যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন বুঝতে পারবেন মওকুফ সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র বর্ণনা করেছেন কিন্তু সনদ উল্লেখ করেন নাই, অন্য কিতাবের মধ্যে এর সনদ এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, হে আল্লাহর বান্দা, তুমি তোমার অন্তরকে তালাশ করো, অনুসন্ধান করো, অন্তরকে খুঁজে বের করো 3 জায়গায়। কয় জায়গায় বললাম? 3 জায়গায়। 3টা টেস্ট। কয়টা টেস্ট হবে? আরেকটা আছে, যুক্ত হবে এর সাথে। এই 3টি টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অন্তর আদৌ ব্যাধিগ্রস্ত কিনা, আদৌ রোগাক্রান্ত কিনা, আপনার অন্তরের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। 1 নম্বর, ইনদা সামাইল কুরআনি ওয়া তিলাওয়াতিহি, কুরআন তেলাওয়াত এবং কুরআন শ্রবণ করার জায়গায় যদি দেখো যে তোমার অন্তর সায় দেয়, যদি দেখো যে তোমার অন্তরের মধ্যে পরিবর্তন আসতেছে, যদি দেখো যে তোমার অন্তর কুরআন দ্বারা প্রভাবিত হচ্ছে, যদি দেখো যে কোরআন তেলাওয়াত করতে তোমার অন্তর অবিরাম চাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তোমার অন্তরে ব্যাধি নেই। আর যদি দেখো যে কোরআন তেলাওয়াত করতে তোমার অন্তর সায় দেয় না, কোরআন তোমার অন্তরের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না, তোমার অন্তরের মধ্যে কোনো পরিবর্তন আসে না, তাহলে বুঝতে হবে তোমার অন্তর ব্যাধিগ্রস্ত, তোমার অন্তরের মধ্যে রোগ আছে, এই অন্তরের চিকিৎসা করতে হবে। বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই? কোন জায়গায়? কোরআন তিলাওয়াত যখন করবেন। আমাকে বহু ভাই, বহু বন্ধু বলেন যে সাইফুল্লাহ ভাই, আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু ভালো লাগে না, কিছুক্ষণ তেলাওয়াত করার পর আর তেলাওয়াতে মন চায় না। এমনকি মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি আজকে আসার সময় মসজিদ থেকে জুমার পর আসার সময় বলতেছে যে আমাদের মুসল্লিদের একটা আপত্তি আছে, শেখ আমারে বলতেছে। আমি আপত্তিটা কি? বলে যে ফজরের কেরাতটা লম্বা করে এই জন্য মুসল্লিরা কিছু আপত্তি করতেছে। চিন্তা করেন, মুসল্লি আল্লাহর কোরআন লম্বা করে তেলাওয়াত করে আপত্তি করতেছে, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? আছে। কোরআন তেলাওয়াতের সময়, কোরআন শোনার সময় যদি আপনার অন্তরের মধ্যে ব্যাধি থাকে, তাহলে আপনি ভালো লাগবে না, আপনার অন্তর সায় দেবে না, অন্তরের মধ্যে প্রভাব আসবে না, অন্তর প্রভাবিত হবে না, পরিবর্তন দেখবেন না। আমার বন্ধুগণ, কোরআন এমন একটি কালাম আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন, ওই খ্রিস্টান পাদ্রী যারা ছিল তাদের চোখগুলো থেকে টপ 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 করে পানি পড়তো। অমুসলিমদের অন্তরে যদি কোরআনের প্রভাব পড়ে, আমি ইমানদার ব্যক্তি হওয়া সত্ত্বে আমার অন্তরে কোরআন যদি কোনো প্রভাব না ফেলে, বুঝতে হবে আমার অন্তরের মধ্যে কি আছে? ব্যাধি আছে। সূরা আন-নাজম মক্কায় অবতীর্ণ হয়েছে।
যে সূরাটি বললাম, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাজম, মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কায় অবতীর্ণ সূরা সূরাতুন নাজম। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন মসজিদে হারামের প্রাঙ্গণে। মক্কার মুশরিকরা উপস্থিত। তেলাওয়াত করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার আয়াত আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, মুশরিকরাও একসাথে সিজদায় চলে গেল। মুশরিকরা বুঝতে পারলো না যে তারা কিভাবে সিজদায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ, এই হচ্ছে কোরআনের প্রভাব। কিন্তু আজকে যখন কোরআন আমাদের সামনে তিলাওয়াত করা হয়, আমাদের লোকদের অন্তরের মধ্যে কোরআন কি প্রভাব? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যখন এই কোরআনের তিলাওয়াতগুলো তাদের আয়াতগুলো তিলাওয়াত করা হবে তাদের সামনে, কোরআনটাকে যখন তারা শুনবে, যেই ধরনের হোক না কেন, দেখবেন যে আপনার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাচ্ছে, আপনার অন্তরে ঈমান বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কার একজন বড় দাঈ আমাদের পরিচিত, রিয়াদ মুসা, সম্ভবত আপনার নাম শুনেছেন। তার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। যখন মদিনায় আসলো তখন আমরা তাকে প্রশ্ন করলাম, মদিনা ইউনিভার্সিটিতে আমাদের সাথে সাক্ষাৎ হলো। আমরা জিজ্ঞেস করলাম যে শেখ, আপনি এত লোক আপনার কাছে ইসলাম গ্রহণ করেছে, কিভাবে আপনি লোকদেরকে ইসলামের দাওয়াত দিলেন? এত লোককে ইসলামের দাওয়াত দিলেন কিভাবে? বললো যে শুনেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওয়াজ করি না, তাদেরকে আমার বক্তব্য দিয়ে ইসলাম বুঝানোর জন্য চেষ্টা করি না। আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শুধুমাত্র আল্লাহর কালাম থেকে তাদেরকে তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআন থেকে যখন তেলাওয়াত করে শোনায়, তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে তাদের অন্তর বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম গ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে বুঝলেন কোরআনের প্রভাব। আর বেদিগ্রস্ত অন্তর, যেটা যে অন্তর মরে গিয়েছে, যে অন্তরের মধ্যে রোগ হয়ে গিয়েছে, সেই অন্তর কোরআন ধারণ করতে পারে না। সেই অন্তর কি করতে পারে? কোরআন ধারণ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতের 4টি মিশনের কথা বলেছেন। 4টি কথা। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। দেখেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূলের দায়িত্ব হচ্ছে, রিসালাতের দায়িত্ব হচ্ছে, রাসূল আল্লাহর পক্ষ থেকে আসার পরে রাসূল কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। এজন্য আমার বন্ধুগণ, আপনি আপনার অন্তরটা তালাশ করবেন, অনুসন্ধান করবেন। কোথায় গিয়ে? কোরআন তেলাওয়াতের জায়গায় গিয়ে। এখন আমি প্রশ্ন করব না, আমার তো দৃঢ় বিশ্বাস অনেক লোক আছে যে শুধু রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে, আর কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই। ঠিক কিনা? কোনো সম্পর্ক নেই, আল্লাহর কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। তো আমরা মুসলমানরা যদি আল্লাহর কিতাবের হক সম্পর্কে না বুঝে এত দূরে সরে যাই, তাহলে আমাদের অন্তর সতেজ থাকবে কিনা? থাকবে না। তাহলে 1 নম্বর পয়েন্ট কোনটা বললাম? সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইনদা সামাইল কুরআনি ওয়া তিলাওয়াতিহি। কোরআন শ্রবণ করার সময় এবং কোরআন তিলাওয়াতের সময় আপনি আপনার অন্তরকে পরীক্ষা করবেন, টেস্ট করে দেখবেন, তখন আপনি বুঝে যাবেন। আমার বন্ধুগণ, আপনি স্পষ্ট হবেন যে আসলে আপনার অন্তরের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। যদি ত্রুটি থাকে আপনি সেটাকে বের করতে পারবেন, কোনো সন্দেহ নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া ইনদা মাজালিসিয যিকির, জিকিরের মজলিসে। এই যে জিকিরের মজলিস, এই ধরনের মজলিসে আপনি আপনার অন্তরকে তালাশ করবেন, অনুসন্ধান করবেন যে আপনার অন্তর এই জিকিরের মজলিসে বসতে রাজি আছে কিনা, আপনার অন্তর এখান থেকে কিছু নিতে রাজি আছে কিনা, আপনার অন্তর এখানে বসতে রাজি আছে কিনা, বসে কিনা। কারণ শয়তান এখানে বসতে দেয় না। শয়তানের কাছে বাজারটা সবচেয়ে প্রিয়, যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট, অপছন্দনীয়। আল্লাহ তাআলার কাছে বাজারটা অপছন্দনীয়, আর শয়তানের কাছে সবচেয়ে বেশি প্রিয় কি? বাজার। কারণ হচ্ছে এখানে যত রকমের চুরি চামারি, বাটপারি, মিথ্যা, প্রতারণা সব চলে। এই কারণে শয়তান ওখানে সবচেয়ে বেশি কি করে? তার সার্ভিস দেয়। শয়তানের সার্ভিসম্যান ওখানে বেশি।
এই মজলিস ও জিকিরের মধ্যে শয়তান ঢুকতে পারে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে একদল ফেরেশতা এই মজলিসের চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আছে। তো ফেরেশতাদের বেষ্টনী ভেঙে শয়তানের মতো লোক এখানে ঢুকতে পারবে? প্রশ্নই আসে। এজন্য আপনি যখন তালাশ করবেন, আপনার অন্তরটা অনুসন্ধান করবেন, মজলিস ও জিকিরে আসলে কেমন মনে হয়। 2 দিনের এই যে প্রোগ্রাম, এই 2 দিনের প্রোগ্রামে, এই সম্মেলনে কতটুকু আপনার অন্তর পরিবর্তন হয়েছে একটু পরীক্ষা করুন। যদি আপনি দেখেন যে আমার অন্তরের মধ্যে কোনো পরিবর্তনই নেই, আগে যেমন ছিলাম ঠিক তেমনই আছে, কোন ধরনের পরিবর্তন আমার অন্তরের মধ্যে আসে নাই, তাহলে আপনি নিশ্চিত, আপনারা দ্বিধা করার দরকার নেই, আপনারা সংকোচের প্রয়োজন নেই, আপনি নিশ্চিত যে আপনার অন্তরের মধ্যে ব্যাধি আছে। ব্যাধি থাকলে আপনার অন্তরে কি করতে হবে? ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না? একটু আওয়াজ করে বলে, লাগবে কি লাগবে না? এখন ট্রিটমেন্ট লাগবে। বুঝা যাচ্ছে যে ব্যাধি আছে, ব্যাধি আছে। ব্যাধি না থাকলে মজলিস ও জিকিরের মজলিসে মানুষগুলো অবশ্যই রহমতের জায়গায় এই মানুষগুলো তাদের অন্তর দিয়ে বসতে পারত। একজনকে দেখা যাচ্ছে উঠে যাচ্ছে, আরেকজনকে দেখা যাচ্ছে কথা বলছে, আরেকজনকে দেখা যাচ্ছে তিনি যেদিকে মন চাচ্ছে সে অন্য চিন্তার মধ্যে আছে। এর কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই যে মজলিস ও জিকিরের আদব, শিষ্টাচার, মজলিস ও জিকির থেকে কিছু নেওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকু নেই। মনে করছেন যে আলহামদুলিল্লাহ আসলাম, বসলাম, দেখলাম, ঘুরলাম। তবে শুধু বসে থাকলেও লাভ আছে কিনা? শুধু বসে থাকলেও কি আছে? এই জায়গার মধ্যে যিনি বসতে পেরেছেন তার লাভ আছে। সহিহ বুখারীর রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষ পর্যায়ে যখন এই মজলিস ও জিকিরে যারা জিকিরে অংশগ্রহণ করেছে তাদেরকে বলবেন, ইযহাবু মাগফুরান লাকুম, যে তোমরা চলে যাও, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের মধ্যে কেউ কেউ আপত্তি করবে। ফেরেশতাদের মধ্যে একজন বলবে, আল্লাহ, ওই বেটা একজন দেখলাম যে সে তো আসলে মজলিসে আসে নাই, শোনার জন্য আসে নাই, এখানে যে জিলাপি বাজতেছে জিলাপির জন্য আসছে, বাজার করার জন্য আসছে, তো দেখছে যে কি ব্যাপার, এখানে কি হয়, একটু দেখে যাই। অনেকটা বিনোদনের জন্য এসে বসে গিয়েছে, মাহফিলের উদ্দেশ্যে, জিকিরের উদ্দেশ্যে, জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে, তালাবুল ইলমের উদ্দেশ্যে এখানে আসে নাই, মজলিসে এমনি বসছে তাদের সাথে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইয়াশকা জালিসুহুম, এদের সাথে বসবে যে ব্যক্তি, সে ব্যক্তিও হতভাগা হবে না, দুর্ভাগা হবে না, তাকেও আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, তাকেও আমি ক্ষমা করে দেব। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার দার্সের মধ্যে একটি ঘটনা বর্ণিত আছে। শেখ রহমতুল্লাহ আলাইহি মসজিদে দার্স দিচ্ছেন। দার্স দেওয়ার সময় শেখ লোকদেরকে প্রশ্ন করেন, কারণ মজলিসের মধ্যে প্রশ্ন না করলে লোকেরা কি বুঝলো এটা বোঝা যায় না। এই জন্য শেখ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করতেন, একজন করে এবার প্রশ্ন করতেন। তো একজনকে প্রশ্ন করলো, একজন বৃদ্ধ মানুষ বসে আছে মজলিসের মধ্যে, বলে যে তুমি কি বুঝছো, তুমি কি বুঝলা আমি যে বললাম? কারণ শেখ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ফাকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। এই যুগে আমার চোখে দেখা মুজতাহিদের মধ্যে একজন ছিলেন শেখ রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মুজতাহিদ ছিলেন। তো বললো যে তুমি কি বুঝছো, তুমি কিছু বুঝেছো কিনা, কি বুঝলা তুমি? দাঁড়িয়ে বললো যে শেখ আমি কিচ্ছু বুঝি রে, কিছু বুঝি রে। তখন শেখ বললো যে বসে আছো কেন এখানে? তাহলে বলে যে শেখ আমি শুনেছি হাদিসে নাকি আসছে, আমি শুনেছি হাদিসে নাকি আসছে, মজলিস ও জিকিরে যদি কেউ বসে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আমি এই ক্ষমার আশায় বসে আছি। তখন শেখ রহমতুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, বলতেছিল, আল্লাহ রাসূলের হাদিস আমি পড়িয়েছি ঠিকই, কিন্তু আমি এভাবে রাসূলের হাদিসকে গ্রহণ করতে পারিনি, তুমি যেভাবে গ্রহণ করতে পেরেছো। আমাদের অন্তরগুলোকে বন্ধুগণ নরম করার জন্য যেতে হবে, অন্তরগুলোকে তৈরি করতে হবে আল্লাহর কথাগুলো, আল্লাহর নির্দেশগুলো যাতে করে গ্রহণ করতে পারে। এই জন্য মজলিস ও জিকিরে আপনি নিজের অন্তরকে তালাশ করবেন, অনুসন্ধান করবেন, দেখবেন আপনার অন্তর কি চায়, এর মধ্যে আপনার অন্তর আছে কিনা। এটা কত নম্বর পয়েন্ট বললাম, খেয়াল আছে কিনা? কত নম্বর? 2 নম্বর। খেয়াল রাখবেন কিন্তু এটা ওই আমি আগে বলেছি, এটা বিনোদনের আলোচনা নয়, বিনোদন করার জন্য আলোচনা করব না, বিনোদনের আলোচনা অন্যরা সবাই করতে পারে,
আমি একটি শব্দ নিজের পক্ষ থেকে বানাওয়ার কথা বলি না, হয়তো সালাফদের বক্তব্য অথবা কোরআন এবং হাদিসের বক্তব্যের বাইরে বক্তব্য আমরা দিই না, এটা আমাদের মানহাজের পরিপন্থী। বন্ধুগণ, এরপরে 3 নম্বর জায়গা, এরাও একটা বর্ণনা করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নিজের পকেটের বক্তব্য নয়, সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছি। 3 নম্বর হচ্ছে ইনদাল খালওয়া, যখন আপনি নির্জনে যাবেন, মানুষের দৃষ্টির আড়ালে যাবেন, তখন আপনি আপনার অন্তরকে অনুসন্ধান করবেন, আপনি আপনার অন্তরকে তালাশ করে দেখবেন, আপনি আপনার অন্তরকে খুঁজে দেখবেন যে আপনার অন্তর আল্লাহ তাআলার বাধ্য হচ্ছে কিনা। কারণ মানুষের সামনে আসলে বড় বুজুর্গ হওয়া যায়, মসজিদে আসলে বড় বুজুর্গ সাজা যায়, ঠিক আছে কিনা, দোকানে গেলে বড় সত্যবাদী সাজা যায়, কিন্তু নির্জনে আল্লাহ তাআলা নাফরমানি যদি করে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি তার অন্তরের মধ্যে কি আছে, ত্রুটি আছে। এই জন্য নির্জনতা খুবই গুরুত্বপূর্ণ। আমার বন্ধুগণ, কোন অপরাধ অন্যায় যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে করে তাহলে দুনিয়ার মানুষ তাকে মনে করবে যে এই লোকটা খারাপ লোক, কিন্তু প্রকাশ্যে বুজুর্গ সেজে, প্রকাশ্যে আল্লাহওয়ালা সেজে, প্রকাশ্যে বড় মুরব্বী সেজে, প্রকাশ্যে বড় পীর সেজে, আর গোপনে নির্জনে মানুষের দৃষ্টির আড়ালে আল্লাহ তাআলার নাফরমানি করবেন, এটি এত বড় অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আপনার সমস্ত আমল বরবাদ করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন একদল লোক উঠবে, যারা হাশরের ময়দানে উঠবে বিশাল নেক আমল নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কাজিবালে তিহামা, তিহামার বড় বড় যেই পাহাড়গুলো আছে, এই পাহাড়ের মতো বড় বড় পাহাড় পরিমাণ আমল নিয়ে, নেক আমল নিয়ে তারা উঠবে কিয়ামতের দিন হাশরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলো বাতিল করে দিবেন। তখন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদকৃত গোলাম, তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফহুম লানা, তাদের বর্ণনা দিন আমাদের কাছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেবে, সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, একটু আমাদেরকে বলুন। বলে যে তারা হচ্ছে আমার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা প্রকাশ্যে মানুষের সামনে আসলে ভালো কাজ করে, ভালো কিছু করে, কিন্তু যখন নির্জনে যায়, দৃষ্টির আড়ালে যায়, চোখের বাইরে যায়, একান্তে যায়, তখন তারা আমার নাফরমানি করত। এটি আপনার সমস্ত নেক আমলকে খেয়ে ফেলবে। এখান থেকে বোঝা যায় আমার বন্ধুগণ, আপনি যখন একান্তে যাবেন, নির্জনে যাবেন, দৃষ্টির আড়ালে যাবেন, তখন আপনার জন্য অপরিহার্য হচ্ছে আপনি ভালো করে খেয়াল করবেন আপনার অন্তরটা কেমন, আল্লাহর আনুগত্যের প্রতি না আল্লাহর অবাধ্যতার প্রতি। আর এটা বোঝার জন্য এখন একটা পরীক্ষা খুব সহজে দিতে পারবো। এই যে মোবাইল, অনেককে দেখা যায় যে মাশাআল্লাহ মোবাইলে বিভিন্ন চ্যাটিং করতেছে, হঠাৎ করে আস্তে করে বন্ধ করে ফেলতেছে, হয়তো বাপ এসেছে, হয়তো মা এসেছে, হয়েছে কিনা, হচ্ছে কিনা, অনেক বড় বুজুর্গ, এমনকি আলেম ওলামা যারা মানুষের সামনে বক্তব্য দেয়, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন, তারা দেখতেছি যে মানে এইভাবে মোবাইল তাদের নিয়মিত একটা এডিকশনে চলে গিয়েছে, মোবাইলের এডিকশনে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, আপনার চোখের ক্ষতি করতেছেন, আপনার ব্রেনের ক্ষতি করতেছেন, আর অজান্তে আপনি অসংখ্য নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছেন, আপনার অন্তর শক্ত হয়ে যাচ্ছে, আপনার অন্তরে বেদি হয়ে যাচ্ছে, আপনার খবর নেই। এই জন্য একান্তে আছেন, আপনি দেখতেছেন যে আল্লাহ নাফরমানির মধ্যে যাচ্ছেন কিনা। যদি দেখেন যে মোবাইল ছাড়া চলে না, তাহলে বুঝতে হবে যে আপনি আপনার অন্তরের মধ্যে এডিকশন এসে গিয়েছে। আজকে এই মোবাইলগুলো আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে, আমাদের সন্তানদের ক্ষতি করছে, এমনকি বৃদ্ধ মানুষদের পর্যন্ত ক্ষতি করছে। আমি এক জায়গায় দূর থেকে আসতেছিলাম একটা প্রোগ্রাম থেকে, খুব গভীর রাত, রাত্রে মনে হয় 2টা বা এর কাছাকাছি হবে, 2টার পর হবে, 2টার আগ হওয়ার কথা না। গভীর রাত্রের মধ্যে একটা চা স্টলের মধ্যে দেখলাম যে 10 থেকে 20 বা 22 জন হবে বৃদ্ধ মানুষ। ওই যে ইন্ডিয়ান সিরিয়াল সিনেমা আছে না কি কি আমি জানি না, কিচ্ছু আমার জীবনে কোন সিনেমা দেখি না, করতে পারবো না। তো এই দেখি যে সিনেমা দেখাচ্ছে, আর
কিভাবে চোখ দিয়ে তাকিয়ে আছে, আমরা মনে করলাম যে একটু চা খাবো গভীর রাত, তারপর আবার চলে আসবো। তখন আমি চা দোকানদারকে লক্ষ্য করে বললাম, বলে দোকানদার ভাই, আপনি যে একটা ভুল কাজ করতেছেন। কি কি করতেছেন? কাজটা হচ্ছে এই যে বুড়া মানুষদেরকে প্রেম শিক্ষা দিচ্ছেন, এরা তো কোনো কাজে লাগাতে পারবে না। যদি 20 জন জোয়ান নিয়ে আসতেন এখানে বসাতেন, প্রেম শিখাতেন, তাহলে কাজে লাগতো। এই বুড়া মানুষকে কেন প্রেম শিখাচ্ছেন? বুড়ারা আমার দিকে তাকিয়ে আছে। আখলাক এমন এক পর্যায়ে চলে গিয়েছে, অধপতন এমন এক পর্যায়ে চলে গিয়েছে, অবক্ষয় আমাদের জীবনে এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত এখন নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। কিছুই বুঝলাম না। এরপরে তো টেলিভিশন এখন পকেটে পকেটে হয়ে গিয়েছে, সিনেমা এখন পকেটে পকেটে হয়ে গিয়েছে। ফলে আর এর জন্য এখন আলাদা কাজ করতে হয় না। আমার বন্ধুগণ, নির্জনে মানুষের দৃষ্টির আড়ালে আপনি নিজের অন্তরকে তালাশ করবেন, খোঁজ করবেন যে আপনার অন্তর ঠিক আছে কিনা। যদি বুঝেন যে আমার অন্তর আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে না, আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর নাফরমানি থেকে আমার অন্তর বেঁচে আছে, তাহলে বুঝতে হবে যে আপনার অন্তর ঠিক আছে, এর মধ্যে বেদি নেই। কিন্তু যদি মাঝে মধ্যে দেখে যে আপনি আল্লাহর নাফরমানির মধ্যে নির্দ্বিধায় ঢুকে যান, তাহলে আপনি বুঝবেন যে আপনার অন্তর মধ্যে কি আছে। রোগ কয়টা টেস্টে বললাম? আরেকটি রাওয়াতের মধ্যে এসেছে 4 নম্বর টেস্ট। ওয়াইন্দা আদাইস সালাত, 4 নম্বর হচ্ছে এই টেস্টগুলো আমাদের করতে হবে, নিজেদেরই টেস্ট করতে হবে। 4 নম্বর হচ্ছে ইনদা আদাইস সালাত, সালাত আদায়ের সময়। আমার বন্ধুগণ, এই যে সালাত, নামাজ, যেটাকে আমরা নামাজ বলে জানি, এই সালাত আদায়ের সময় আপনি দেখবেন আপনার অন্তর আসলে কেমন, মুনাফিকের অন্তর কিনা। ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। যখন তারা নামাজে দাঁড়ায়, তখন তারা অলসভাবে নামাজে দাঁড়ায়। অনেক মানুষকে দেখা যায় যে নামাজের মধ্যে আসছেন, সালাতের মধ্যে আসছেন, কিন্তু এত অলস, খোঁজ খবরই নেই। তিনি যেহেতু সালাত আদায় করতে হবে, অবশ্য আমাদের এদেশে বেশিরভাগ লোকই জুমার মুসল্লি। কিসের মুসল্লি? জুমার মুসল্লি। 5 ওয়াক্ত মুসল্লি কি? হ্যাঁ, ফজরের সালাত সময় 5 ওয়াক্ত মুসল্লির সংখ্যা কম না বেশি? বেশিরভাগ মুসল্লি কিসের মুসল্লি? জুমার মুসল্লি। বেশিরভাগ মুসল্লি জুমার মুসল্লি। আমার বন্ধুগণ, এই যে জুমার মুসল্লি পর্যন্ত নামাজের মধ্যে আসে অলস, ধৈর্য সহ্য নেই। ইউরাউনা আন-নাস, লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, শোয়া দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা, আল্লাহ তাআলা বলতেছেন তারা আল্লাহর জিকির একেবারেই কম, নগণ্য জিকির করে। দেখেন, অনেক জায়গায় দেখেছি নামাজ পড়ছি ইমামের পেছনে, আল্লাহ মাফ করুক, হেদায়েত করুক, মানে সিজদা যে দিয়েছে, মানে সিজদার মধ্যে কি সুবহানাল্লাহ বলছে না, সুবহান রাব্বিয়াল আযীম বলছে না, সুবহান রাব্বিয়াল আলা বলছে, আল্লাহই ভালো জানে, মানে একটু সময় দেয় নেই, সিজদা দিয়ে উঠে ফেলতেছে। এরকম প্রচুর লোকে নামাজ পড়ে, এদের নামাজ কিচ্ছু হচ্ছে না, খোঁজ খবর নেই, খোঁজ খবর নেই। আমি একবার ঢাকাতে একটা মসজিদে সালাত আদায় করলাম, ইমাম সাহেব পরিচিত। আমি তখন মদিনায় ছিলাম, মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তো ঢাকায় আসলাম, তখন ওই জায়গাতে আমার পরিচিত এক বন্ধু ছিল, তার বাসায় আসলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে নামাজের মধ্যে এত তাড়াহুড়া করেছে যে মানে পুরো নামাজটাকে সে কেন জানি বরবাদ করে দিয়েছে। তখন ইমাম সাহেব নামাজের পরে সালাম ফিরানোর পর আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন মুনাজাত করে এভাবে দৌড় দিয়ে চলে যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে। আমি দৌড় দিয়ে গিয়ে ইমাম সাহেবকে সামনে ধরলাম, অনেক দৌড় গিয়ে ইমামকে সামনে ধরলাম। কি ব্যাপার, আপনার এত ব্যস্ততা কেন, কোথায় যাচ্ছেন? বলে হ্যাঁ একটু ব্যস্ততা। তুমি কি ব্যস্ততা কি? জানেন না? আমি না কি জানি না, মানে আমি কি জানবো, কি কি সেটা কি? বলছে টেলিভিশনের মধ্যে একটা সিরিজ আছে, ওই সিরিজটা দেখতে। এই লোকের নামাজ, এটা ইমামের কথা বলতেছি, মুক্তাদির কথা বলতেছি না, মুক্তাদির দশা আরো বেশ খারাপ। এটা যে ইমাম ওই সিরিজে জড়ে যাচ্ছে, আর মুক্তাদি তো কোন সিরিজ দিয়েই নামাজের মধ্যে চলে আসছে। এটা ইমামের কথা বলতেছি, বুঝতে পেরেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই যে সালাতের মধ্যে শেষ করে দিই,
ঠিক আছে। এই যে সালাতের মধ্যে অমনোযোগিতা, সালাতের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে জিকির করার কথা ছিল, আল্লাহ তাআলার জিকির সালাতের মধ্যে নেই। সালাত খুবই হালকা করে আদায় করতেছে। যদি আপনি দেখেন যে আপনার সালাতের মধ্যে সেই মনোযোগ নেই, সালাতের মধ্যে আপনি জিকির করতে পারতেছেন না, তাহলে আপনি নিশ্চিত আপনার অন্তর মধ্যে কি আছে? ব্যাধি আছে। আপনার অন্তর মধ্যে ব্যাধি আছে। সালাত যদি আপনি জামাতে আদায় করতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত যে আপনার অন্তর মধ্যে কি আছে? ব্যাধি আছে। আপনি যদি দেখেন যে সালাত আদায় করতেছেন কিন্তু আপনি জামাতে আদায় করেন না, প্রচুর লোক আছে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন কিন্তু তিনি জামাতে আদায় করেন না। খবরদার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তির ওজর না থাকে, তিনি যদি মসজিদে সালাত আদায় না করেন, তাহলে কিন্তু তার সালাত হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আযান শুনেছে কিন্তু সালাতে অ্যাটেন্ড করে নাই, সেই ব্যক্তির সালাত হবে না, যদি কোনো ওজর না থাকে। কিন্তু ওজর থাকলে তার সালাত হয়ে যাবে। বেশিরভাগ লোক আমাদের মধ্যে এমন আছে যে তিনি জামাতে তার কোনো খোঁজ খবর নেই, তাহলে এই ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত। এই ব্যক্তি অন্তরের মধ্যে বেদি আছে। এই যে অন্তরের বেদির 4টা টেস্টের পরে এখন আমাকে স্লিপ দিয়ে দিয়েছে, আমি আর সামনে আলোচনা করতে পারলাম না। ঠিক আছে, ইনশাআল্লাহ অন্য এক সময় যদি আমি আসতে পারি, এত দূরে, হ্যাঁ 5-10 মিনিট শেষ না, মানে আমি শেষ করে দিচ্ছি। মানে আমার যেহেতু স্লিপ দেওয়ার পর আলোচনা করাটা আমি সঙ্গত মনে করি না। আমি এখানে এই যে এরপর আমি চিকিৎসার কয়েকটা কথা আলোচনা করে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, চিকিৎসার মধ্যে সবচেয়ে প্রথম যে চিকিৎসা, সেটা হচ্ছে কোরআন নিয়মিত তিলাওয়াত করা। বন্ধুগণ, মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহা ওয়াল্লাযী লাম ইয়াযকুরহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। সহিহ বুখারী riwayat-এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, তার উদাহরণ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে না, তার উদাহরণ, এই দুই উদাহরণ হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃত ব্যক্তির উদাহরণের মতো। কোরআন তিলাওয়াত করবেন তো আপনার অন্তর পরিপূর্ণরূপে আপনি দেখতে পাবেন যে সতেজ হয়ে যাচ্ছে, আপনার অন্তরের সমস্ত ব্যাধি দূর হয়ে যাবে। এই আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হচ্ছে কোরআন এমন একটি মুজিজা, যেই তেলাওয়াত করবে তার অন্তর পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি করে প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর কাজ হচ্ছে বন্ধুগণ, আপনি সৎকর্মশীল যারা আছে, সুহবাতুস সালেহিন, সৎকর্মশীলদের সাহায্য, তাদের সহযোগিতা আপনি নেওয়ার জন্য চেষ্টা করবেন, ভালো লোকদের সহযোগিতা নেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ তারা আপনাকে হিদায়াতের গাইডেন্স করতে পারবে। তারা আপনাকে কোন জায়গায় গেলে অসুবিধার মধ্যে পড়ে যাবেন, কোন জায়গায় গেলে ফিতনার মধ্যে পড়ে যাবেন, কোন জায়গায় গেলে আপনি বিপর্যস্ত হয়ে যাবেন, কোন পথে গেলে আপনার ঈমান চুরি হয়ে যাবে, কোন পথে গেলে আপনি বড় ক্ষতির মধ্যে পড়ে যাবেন, এই জায়গা দেখাতে পারবে তারা হচ্ছে ওই সৎকর্মশীল লোকেরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের পরিচয় করে এভাবে বলতেছেন, কুনু মা'আস সাদিকিন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। তাদের সাথে চললে, তাদের সাথে থাকলে দেখবা যে তুমি তোমার অন্তরের মধ্যে বেদি আসতে পারবে না, ফিতনা তোমাকে আক্রান্ত করতে পারবে না, তুমি ফিতনা থেকে নিজেকে রেহাই করতে পারবে, রক্ষা দিতে পারবে। আমার বন্ধুগণ, আমাদের অনেক লোক আছে, দেখা যাচ্ছে যে আজকে যুবকদেরকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করতেছে এই রোগ। সেটা হলো যুবকদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে কিছু সংখ্যক ভাইরাল বক্তা, আলোচক, সো কল্ড স্কলারের দিকে নিয়ে যাচ্ছে এবং এমন ভুল ইনফরমেশন তাদেরকে দিচ্ছে, কিছু উত্তেজনামূলক বক্তব্য দিয়ে তাদেরকে মিসগাইড করার জন্য চেষ্টা করা হচ্ছে। এগুলো আমরা দেখছি কিন্তু আমাদের করার নেই। তার কারণ হচ্ছে আপনারা দৌড়াচ্ছেন, যেহেতু হেমিরানের বাসিওয়ালার মতো আপনাদের অবস্থান, আপনারা মনে করছেন যে এই ব্যক্তির পেছনে যদি চলে যাই তাহলে হেদায়েত পেয়ে যাবো। কিন্তু হেদায়েত আমার বন্ধুগণ কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কোথাও নেই। কোরআন এবং সুন্নাহর বাইরে হেদায়েত নেই। কোন ব্যক্তিকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না।
এই জন্য ব্যক্তি এই পূজা থেকে বেরিয়ে এসে কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল অনুসরণে আমাদেরকে আসতে হবে। তাহলে আপনি দেখবেন যে সেখানে হেদায়েত পেয়ে যাবেন, অন্যথায় হেদায়েত পাবেন না। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নফল ইবাদতগুলো আমাদের মধ্যে বাড়াতে হবে। বন্ধুগণ, নফল ইবাদতগুলো বাড়াতে হবে। আল্লাহর বান্দারা যদি নফল ইবাদত না করে, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা তারা অর্জন করতে পারবে না। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নফল ইবাদত বৃদ্ধি করতে হবে। তাহলে নফল ইবাদতের মাধ্যমে আপনার অন্তরটা পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে। আমাদের অনেক ভাই আছেন শুধুমাত্র ফরজের মধ্যে সীমাবদ্ধ। কোনো সন্দেহ নেই, ফরজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় ইবাদত। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কিন্তু ওই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকবে, নৈকট্য লাভ করতে থাকবে। এক পর্যায়ে আমি তাকে ভালোবাসবো, এক পর্যায়ে আমার ভালোবাসা সে পেয়ে যাবে, আমি নিজেই তাকে ভালোবাসবো। আপনি তখন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনার অন্তরকে প্রসন্ন করে দিয়েছে। আপনি সেখান থেকে কি করতে পারবেন? সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণটাকে অগ্রাধিকার দেবেন। সুন্নাহর মধ্যে হেদায়েত রয়েছে, এছাড়া আর বাইরে কোনো হেদায়েত নেই। অনেকে আছে যে তারা মনে করে থাকেন যে বেদাত সহ সুন্নাহ মিশ্রিত যে ইবাদত আছে, অনেক বেশি ইবাদত করতে পারলে মনে হয় যেন তিনি অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন। একটা কমন সেন্স আমাদের মধ্যে কাজ করে, ইবাদত বেশি হলে সওয়াব বেশি। আসলে সঠিক নয়। সঠিক হচ্ছে ইবাদত আপনার সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা। যদি আপনার ইবাদত সুন্নাহ অনুযায়ী হয় তাহলে সওয়াব বেশি, আর আপনার ইবাদত যদি সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে এর মধ্যে কি নেই? সওয়াব নেই, এর মধ্যে সওয়াব নেই। এটা আপনাকে নিশ্চিত হতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আঁকড়ে ধরার জন্য সর্বাবস্থায় আপনি চেষ্টা করবেন। তার 5 নম্বর শেষ পয়েন্টে আলোচনা করে শেষ করব, সেটা হচ্ছে বন্ধুগণ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু দুইজনের রওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আউসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওসিয়ত করুন, আমাকে একটু উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত। তুমি যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো। যেই অবস্থায় থাকো, যেখানেই থাকো, যেই অবস্থায় আছেন সেই অবস্থায় আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত রাখবেন সারাক্ষণ, তাহলে আপনি অপরাধ করতে পারবেন না। আর এটা অনেক কঠিন কাজ, কারণ আমরা মানুষ তো সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারবো কিনা? পারবো না, কঠিন। ভুলে আমাদের ভুল হয়ে যাবে। আপনাদের মনে হয় ভুল হয় না? আমার অনেক ভুল হয়ে যায়। আপনাদের হয় না? এখানে ভুল হয় না? অনেক ভুল হয়ে যায় বন্ধুগণ, অনেকের ভুল হয়ে যায়। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে সময় থাকো না কেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে হাইসুমা কুনত, যেভাবে আছো। এটা একটু কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখেন, খুবই সুন্দর, রিডিউস করতেছেন, একটু হালকা করে দিচ্ছেন, রিডিউস করতেছেন, বলতেছেন ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এটা তোমাদের জন্য সহজ হবে না, কারণ সর্বাবস্থায় তোমরা আল্লাহর মানে ভয়ে বিহবল থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচতে পারবে না। গুনাহ হয়ে যাবে। তো গুনাহ হয়ে গেলে কি করবেন? গুনাহ হয়ে গেলে একটাই করার কাজ, সেটা হচ্ছে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানা তামহুহা। একটা অপরাধ হয়ে গেলে, একটা ভুল হয়ে গেলে, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করে দাও। ওই ভালো কাজটা তোমার গুনাহটাকে মুছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই ভালো কাজটা আমাকে করতে হবে। আপনি অন্তরের মধ্যে আপনার যখন রোগ দেখা দিবে, গুনার মাধ্যমে রোগ দেখা দেয়। কিসের মাধ্যমে রোগ দেখা দেয়? গুনার মাধ্যমে। এটা রিমুভার হচ্ছে ভালো কাজ। সাথে সাথে গুনাহ হওয়ার সাথে সাথেই একটা ভালো কাজ করে নেবেন। গুনাহ হওয়ার সাথে সাথেই একটা ভালো কাজ করে নেবেন। আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এই কাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো কাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলামত দিয়েছেন। ওই ব্যক্তি এই দুটি কাজকে পরিপূর্ণ কমপ্লিটলি আঞ্জাম দিতে পারবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। যেই ব্যক্তি
সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে এবং গুনাহ হওয়ার সাথে সাথে রিমুভ করে ফেলবে, এটাকে মুছে দিবে, সেই ব্যক্তির কাজ হচ্ছে ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে সবসময় ব্যবহারটা ভালো করবা। আপনার ব্যবহারটা ভালো হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তর সতেজ, অন্তরের রোগ কি হয়ে যাচ্ছে, রোগ মিটে যাচ্ছে। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের অন্তরগুলোর মধ্যে বেদি এমন ভাবে হয়ে গিয়েছে যে আমরা শুধুমাত্র আলেম ওলামাদের কথাই বলি। আলেম ওলামাদের মধ্যে কিছু সমস্যা আছে কি নাই? না, আপনারা বলছেন নাই, আছে। এমন অবস্থা হয়ে যাচ্ছে যে আমরা কাকে কি বলবো, কিভাবে বলবো, কার সাথে কি আচরণ করতে হয়, এই বিষয়গুলো এত সংকীর্ণতা আমাদের মধ্যে কাজ করতেছে, কোথাও কোনো জায়গা নেই। অন্তরকে এইভাবে করে ফেলেছেন। একটু ব্রাক করুন, একটু উদারতায় আসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার জন্য দোয়া করেছেন, রাহিমাল্লাহু মান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুক। সামহান ইজা বাআ, যখন বেচাকেনা করে তখন উদারতা দেখায়, যখন লেনদেন করে উদারতা দেখায়, যখন ঋণ দেয় উদারতা দেখায়, যখন কোনো কিছু ক্রয় করে উদারতা দেখায়, যখন ঋণ লোকের কাছ থেকে গ্রহণ করে উদারতা দেখায়। কোথায় আমাদের উদারতা? কোথায় আমাদের উদারতা? আমরা যদি নিজেদেরকে নিজেরাই সহ্য করতে না পারি, তাহলে আমরা কি অন্য মানুষের কাছে প্রশংসিত হতে পারবো? ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে আপনি আচরণ করুন উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে, তাহলে দেখবেন যে আপনি দুনিয়ার মানুষের কাছে ভালোবাসা পাবেন এবং আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবেন। কারণ এই দুনিয়ার মানুষের ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসা জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রথম সপ্তম আসমানে বলেন যে আমি অমুককে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। তার পরবর্তী আসমানে বলে যে আমি অমুককে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। এভাবে বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে খেতাব করে বলেন, হে দুনিয়াবাসী, আমি অমুককে ভালোবাসো, তোমরা তাকে ভালোবাসো। সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে হয়, আমার বন্ধুগণ, নিজেদের আচরণটাকে সুন্দর করার জন্য চেষ্টা করুন, নিজেদের ব্যবহারটাকে, আখলাকটাকে সুন্দর করার জন্য চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণেই আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা শুধু ওয়াজের মধ্যে রয়ে গেছি। কোথায় রয়ে গিয়েছি? আলোচনার মধ্যে রয়ে গেছি, বক্তব্যের মধ্যে রয়ে গেছি, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের অন্তরগুলো যেন আমরা পরিশুদ্ধ করতে পারি, সে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচলতা দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, কোন ব্যক্তির অন্তর যখন শুদ্ধ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড আছে। ইজা সালুহাত, যখন এটা পরিশুদ্ধ হয়ে যায়, পরিশীলিত হয়ে যায়, পরিমার্জিত হয়ে যায়, ভালো হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, গোটা দেহটা তোমার ভালো হয়ে যাবে। চোখ ভালো হয়ে যাবে, কান ভালো হয়ে যাবে, মুখ ভালো হয়ে যাবে, হাত ভালো হয়ে যাবে, পা ভালো হয়ে যাবে, অন্তর ভালো হয়ে যাবে, মিজাজ ভালো হয়ে যাবে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত, আর যদি কোনো কারণে এটা বিপর্যস্ত হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি পছন্দ হয়ে যায়, সহজ কথায় বললে কোনো কারণে যদি এর মধ্যে পছন্দ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহটাই কি হয়ে যাবে, পছন্দ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে। 80 বছর বয়স হলেও যদি চোখ খারাপ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির দৃষ্টি কোনোদিন সোজা করতে পারবে না। কান খারাপ হয়ে যাবে, মুখ খারাপ হয়ে যাবে। বুড়া মানুষ কিভাবে মুখে গালি দিতে পারে? এর কারণ একটাই, সেটা হচ্ছে ওই যে খারাপ হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াহিয়াল কলব, সেটাই হচ্ছে তোমার অন্তর। সুতরাং এই অন্তরের ট্রিটমেন্ট করার জন্য আমরা কোথাও যাই না। সামান্য কাশি, সামান্য সর্দি, সামান্য জ্বর, সামান্য মাথা ব্যথা, সামান্য পায়ে ব্যথা, পায়ের কোথাও যদি একটু চুলকানি হয়, তখন আপনি ডাক্তারের কাছে চলে যান দৌড় দিয়ে। কিন্তু আমাদের অনেকের অন্তরে বেদি হতে হতে অন্তর এমন হয়ে গিয়েছে যে অন্তর শক্ত হয়ে গিয়েছে, কিন্তু আমরা কোনোদিন ডাক্তারের কাছে যাই না। আসুন আমরা নিজেদের অন্তরটাকে পরিচর্যা করি এবং সেটাকে সংশোধন করার জন্য চেষ্টা করি। তাহলে দেখবেন যে আমাদের ভাষা পরিবর্তন হয়ে যাবে, আমাদের কথা পরিবর্তন হয়ে যাবে, আমাদের আচরণ পরিবর্তন হয়ে যাবে। আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারবো এবং মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপর অবিচলতা দান করুন, আমিন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।